মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন পবিত্র রমাদান মাসে মাগফিরাতের প্রথম জুমায় আমাদেরকে ভালোবেসে মুহাব্বত করে বড়হাতুয়া বাইতুন নূর জামে মসজিদে 2 রাকাত সালাতুল জুমা নামাজ পড়ার উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে এনেছেন, তাই সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রমজান মাসকে 3 ভাবে বিভক্ত করেছেন, রহমত, মাগফিরাত, নাজাত। আমাদের কাছ থেকে রহমতের দিনগুলা বিদায় নিয়েছেন, মাগফিরাতের দিনগুলাও চলছে। রমজান আসছে আসছে শুনতেছি, চলে আসছে। রমজান আসছে, রহমতের দিনগুলো চলছে চলছে, বিদায় নিয়ে গেছে। মাগফিরাত হঠাৎ করে চোখগুলা যখন বন্ধ করে আবার খুলবেন, দেখবেন আমাদের কাছ থেকে মাগফিরাত বিদায় নিয়ে গেছে। এখন ভাবার বিষয় হচ্ছে, রমজান মাস যে রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন, আমরা রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা নিতে পারছি কিনা। যদি নিতে পারি আমাদের জীবন সফল, আর যদি নিতে না পারি তাহলে আমাদের মতো হতভাগা কপাল পোড়া আল্লাহর এই আসমানের নিচে এই জমিনের উপরে আর কেউ নাই। যাই হোক, আলোচনা চলছে। গত সপ্তাহে আলোচনা করেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কোন কোন আমলগুলা বেশি করতেন এবং কি রমজান মাসের 4টি বিশেষ আমলের কথা বলেছিলাম। এই সপ্তাহে আজকে আলোচনা করব রোজার হক। কিসের হক? রোজার হক কি কি এবং কি কি কারণে রোজা ভেঙে যায়, কি কি কারণে রোজার কাফারা দিতে হয়, এই বিষয়গুলো আজকে আলোচনা করব। তো রব্বুল আলামিন আমাকে ইখলাসের সহিত বলার, আপনাদের সকলকে ইখলাসের সহিত শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। রোজার হকগুলোর মধ্যে 1 নাম্বার হচ্ছে, আমরা যে রোজা রাখি, এই রোজা রাখতে গিয়ে আমাদের রোজা রাখার প্রতি যত্নবান আমরা হতে পারি নাই, ঠিক না? একটু পরে বুঝবেন। এই জন্য আমাদেরকে রোজার প্রতি যত্নবান হতে হবে। আমরা মনে করি সাহারি খেয়েছি, ইফতার পর্যন্ত উপবাস থাকার নাম হচ্ছে রোজা, কিন্তু না। রোজার কিছু আদব আছে, রোজার কিছু হক আছে। এই রোজার হকগুলোর মধ্যে মোট 5টি হক আছে। কয়টি হক? এটা কিন্তু 1 নম্বর আলোচনা চলছে, এরকম আলোচনা 12টা আছে। 1 নম্বর হকের মধ্যে কয়টা আছে? 5টি হক। 1 নম্বর হচ্ছে, এই 5টার মধ্যে 1 নম্বর হচ্ছে সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে জবানের হেফাজত করা। কিসের জবান বলেন? জবানের হেফাজত করা। জবানের হেফাজত করা অর্থ কি? বলে হুজুর আমরা তো জবানের হেফাজত করতেছি। কিভাবে? হুজুর সেই সেহারের সময় আমরা খাওয়া দাওয়া করছি, মাগরিব পর্যন্ত আমরা কিছু খাই না, জবানের হেফাজত হয়ে গেছে। কিন্তু না, এখানে জবানের হেফাজত বলতে শুধু এতটুকুই বোঝানো হয় নাই। এখানে বোঝানো হয়েছে এই জবান দ্বারা যেন কোনো ছোট থেকে ছোট গুনাহ না হয়। বড় তো কি দূরের কথা, বড় গুনাহ তো হতেই পারে না। এই জবান দ্বারা যেন কোনো ছোট থেকে ছোট সগীরা গুনাহ না হয়, ওই দিকে আমাদের খেয়াল রাখার দরকার আছে না নাই? এই হচ্ছে জবানের হক। আমি কয়েকটা বোঝাই দিই, তাহলে বুঝবেন। রোজা রেখেও এই জবান দিয়ে মিথ্যা কথা মানুষ বলে না? বলে না? জবানের হক কি আদায় হয়েছে? এই রোজা রেখে এই জবান দিয়ে গীবত শেখায়ত করে কি করে না? কথা বলেন, করে কি করে না? তাহলে জবানের হেফাজত হয়েছে? এই জবান দিয়ে বিভিন্ন মানুষের সমালোচনা করে কি করে না? তাহলে জবানের হেফাজত হয়েছে? বিশেষ করে মাঝে মাঝে খেয়াল করলে দেখা যায়, দোকানগুলোর মধ্যে চা স্টলে দেখা যায় আলেমদেরকে নিয়েও, হুজুরদেরকে নিয়েও, ইমাম সাহেবদেরকে নিয়েও মানুষ সমালোচনা করে, ঠিক না? আচ্ছা বলেন তো, এই জবানের হেফাজত হয়েছে? আচ্ছা, আমি মাঝখান দিয়ে একটা কথা বলি। এ আল্লাহ তাআলার জমিনের উপরে যদি আপনি ভালো মানুষের দিকে, ভালো মানুষ যাচাই করেন, তাহলে সর্বপ্রথম কাদের নাম আসবে?
ওলামায়ে কেরামদের আলেমদের নাম আসবে না, আমি না, আপনিই বিবেচনা করে দেখেন। কারণ আপনি যদি আপনার এলাকার মানুষদের দিকে তাকান, এই মানুষটা ভালো না, সে তো এই কাজটা করে, ভালো না। ওই মানুষটা মনে হয় ভালো না, তার মধ্যে এই খারাপ গুণটা আছে, না, একে হয় না, ঠিক না? কিন্তু যদিও আপনার কাছে ইমাম খারাপ, লেকিন 99 জন মানুষের কাছে কিন্তু ইমাম শ্রেষ্ঠ মানুষ, ঠিক না? আর ওই ইমামদের হয়তো কোনো কথা তার পছন্দ হয় নাই, তার মতের সাথে মিলে নাই, এই জন্য দোকানের মধ্যে বসে সমালোচনা করে, ঠিক না? অথবা ইমাম সাহেব কোনো নফলিয়ত, কোনো আমলের কথা করে নাই অথবা বলে নাই, এই জন্য সমালোচনা করে কি করে না? এই জন্য এগুলা থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। কারণ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হচ্ছে নবীর বংশধর। কার বংশধর? নবীর বংশধর। আচ্ছা, আমি যদি আপনাদেরকে আর একটু বোঝানোর জন্য বলি, এখানে আমি নামাজ পড়াচ্ছি, ঠিক না? আমার আগে ইমাম কে ছিলেন? অমুক, আপনারা বলবেন অমুক হুজুর ছিলেন। তার আগে কে ছিলেন? অমুক হুজুর ছিলেন। তার আগে কে ছিলেন? অমুক হুজুর ছিলেন। তার আগে মসজিদ ছিল না, কথার কথা। এর আগে কোন মসজিদ ছিল? ওই মসজিদ ছিল। ওই মসজিদের ইমাম কে ছিল? অমুক হুজুর ছিল। আচ্ছা, আমি যেটা বোঝাইতে যাচ্ছি, এই ইমামতি যে এখান পর্যন্ত আসছে, কোথায় থেকে আসছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এখানে আসছে না? কথা বলেন, আসছে কি আসছে না? তাইলে এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি ইমাম নির্বাচিত করে আমি আল্লাহ তাআলা। আপনারা মনে করেন আমরা নির্বাচিত করছেন এই হুজুরে, তাহলে এই 2 মাস 2.5 মাস আমি আসার আগে যে খালি ছিল, তখন ইমাম রাখতে পারলেন না কেন? আমার একটা প্রশ্ন হয়, কেন রাখতে পারলেন না? দরকার তো ছিল এক দরজা দিয়ে ইমাম বের হয়েছে, আরেক দরজা দিয়ে ঢুকাই দাও, দরকার ছিল না? কিন্তু কেন পারলেন না? কয় না, যদিও দেখা যায় দুনিয়ার সিস্টেম, কমিটির লোকেরা ইমাম বানায়, আসলে বিষয়টা এমন নয়। আমি নিজে, আল্লাহ তাআলা বলে, আমি নিজে ইমাম নির্বাচিত করি। সুবহানাল্লাহ। কারণ এই কাজটা কার কাজ? আল্লাহ তাআলার কাজ। এই জন্য আল্লাহর হাবিব বলেন, তুমি যদি কোনো ইমামকে গালি দাও, কোন ইমামের সমালোচনা করো, কোন ইমামের বিরোধিতা করো, তুমি যেন আমি রাসূলের বিরোধিতা করো না। কথা বোঝেন নাই? যেমন আপনার সন্তানকে কেউ গালি দিছে, ধমক দিছে, আঘাত করছে, আপনাকে অনেক মহব্বত করে, আপনি কি এই মহব্বত মাইনা নিবেন? আমার কথা বোঝেন নাই? আপনার সন্তানকে আঘাত করছে, মারছে বিনা অপরাধে, কিন্তু আপনারা খুব মহব্বত করে, আপনি কি মহব্বত মাইনা নিবেন? তুই আমার ছেলের মহব্বত করো, তুই আমার কি এর মহব্বত করস, ঠিক না? তাহলে আল্লাহর হাবিব এটাই বোঝাইতেছেন, তুমি আমার উলামা ওরাসা, আমার বংশধর, আমার উত্তরসূরি উলামায়ে কেরামকে মহব্বত করো, তুমি আবার আমারে মহব্বত করো, এই মহব্বত হবে না, এই মহব্বত হবে না। এটা হাদিস এবং কোরআনের আয়াতেরও এটা আছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কোরআনের আয়াত এবং হাদিস। এই জন্য উলামায়ে কেরামকে নিয়ে সমালোচনা, বিরোধিতা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, আমিন। বিষয় এটা নয়, আসলে তো বলে দিলাম ওই সমালোচনার কথা বলতে গিয়ে। এই জন্য কারো বিষয় যদি সমালোচনা করেন, কার মেয়ে ছেলে নিয়ে ভাইগে গেছে, কার বউ বেটার লোক ধরা গেছে, এগুলো আমাদের দরকার আছে? কথা বলেন না, দরকার আসেনি? নাই। এই জন্য সমস্ত রকমের, অর্থাৎ যেটা আপনি বোঝেন গুনাহ, মিথ্যা কথা বলা, গালি দেওয়া, অর্থাৎ এই জবান দ্বারা যত গুনাহ আছে, আপনি বুঝতেছেন এটা গুনাহ, এটা থেকে আপনি হেফাজত থাকবেন। এটার নামে হচ্ছে জবানের হেফাজত, বুঝছেন না সবাই? 1 নম্বর কি? জবানের হেফাজত। 2 নম্বর হচ্ছে চোখের হেফাজত। কিসের হেফাজত? চোখের হেফাজত। এমন হুজুর আমি বসে বসে তো খবর দেখি, কি দেখি? খবর দেখি। আচ্ছা, আমি মাঝে মাঝে ওই যে আগে বেজবাড়িতে থাকতে আমি মাঝে মাঝে দোকানে যাইতাম, তো গিয়ে দেখতাম মুরব্বীরা কি সুন্দর মনোযোগ দিয়া তাকায় রয়েছে, কি দেখে? খবর দেখে। কিন্তু আমি খেয়াল করে দেখলাম যে খবরগুলো আমরা ছোটবেলা দেখছি যে খবর পড়তো পুরুষরা, আর এখন দেখি খবর পড়ে সুন্দর, স্মার্ট, রূপবতী, গুণবতী, বদমাইশ মহিলারা। কথা বলে না? আমি কি অনুচিত কোনো কথা বললাম? আমরা যারা খবর দেখেন বলেন, এই খবরগুলো এখন কারা পড়ে? পুরুষরা খুব কম না, খুব 2-1 জন। বেশিরভাগ চ্যানেলের মধ্যেই দেখা যায় মহিলা সাজ্জা গুজ্জা অনেক সুন্দর স্মার্ট হইয়া নিচেকে উপস্থাপন করতেছে খবর করার জন্য। আর মুরব্বীরা এই আকর্ষণের কারণে বেশি চায়, ঠিক কিনা? এই জন্য কমপক্ষে এই রমজান মাস এই চোখ দ্বারা যেন কোনো গুনাহ না হয়, এদিকে আমাদের খেয়াল রাখা দরকার। মনে থাকবে ইনশাআল্লাহ। এবং কি শুধু টিভি না, আমাদের যুবক ভাইয়ের যে মোবাইল ইউজ করে, এই মোবাইল দ্বারা যেন কোনো গুনাহ না হয়, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং কি ভিন্ন নারী যার সাথে আমার পর্দা ফরজ, অর্থাৎ 14 জন ছাড়া
14 আছে না? হুররিমাত আলাইকুম উম্মাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুকুম, বড় আয়াত। এখানে 14 জনের কথা আসছে। এই 14 জন ছাড়া বাকি সবাই মাহরাম, তাদের সাথে আপনার পর্দা ফরজ, ঠিক না? তাইলে যার সাথে আপনি রমজানের বাইরে পর্দা ফরজ, রমজানের ভিতরে কি অবস্থা হবে? আমরা কি পর্দা করি? হ্যাঁ, আরে সমস্যা নেই, কি আমার ভাবিয়ে না, আমার কি ভাবিয়ে না, ভাবির সাথে মা, ভাবি মায়ের মতো। হ্যাঁ, এটা শয়তান, এটা কি ধোকা, ধোকা। এটা কি সবচেয়ে মারাত্মক কোবরা সাপ যদি বল, সেটা হচ্ছে ভাবি। কি সবচেয়ে বেশি আকাম ওকাম ভাবির সাথে হয়, সবচেয়ে বেশি ভাইয়ের ভাবিরে নিয়ে মানুষ ভাগে, দেখো না? আপনারা ফেসবুকে পান না? এই জন্য ভাবির সাথে পর্দা ফরজ, ভাবির সাথে কি পর্দা ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন না, আমিন। এই জন্য সর্বোপরি কি চোখের হেফাজত করা। তৃতীয় নাম্বার হচ্ছে কানের হেফাজত করা। কিসের হেফাজত করা? কানের হেফাজত করা। এ কান দিয়ে আমরা গান শুনি, কি শুনে? গান শুনি, গান না শোনা, গান শোনা ছেড়ে দেওয়া। অর্থাৎ এই কান দিয়ে যত রকমের গুনাহ আছে, এক বিস্তারিত আলোচনা হল, বহুত সময় দরকার, সংক্ষিপ্ত বলে থাকে, আজকে বহুত আওয়াজ আছে। তাহলে কানের হেফাজত করা। এরপরে হচ্ছে আমাদের হাত পায়ের হেফাজত করা। কিসের হেফাজত করা? হাত পায়ের হেফাজত করা, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা। আবার সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে, তুমি যেই আসমান নিচে গুনাহ করতেছো, কাল হাসরের ময়দানে ওই আসমান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তুমি যেই জমিনের উপরে তুমি গুনাহ করতেছো, ওই জমিন কাল হাসরের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এবং এই তাফসীরের মধ্যে আসে, তুমি যে হাত দ্বারা গুনাহ করতেছো, তুমি যে চোখ দ্বারা গুনাহ করতেছো, তুমি যে জবান দ্বারা গুনাহ করতেছো, তুমি যে কান দ্বারা গুনাহ করতেছো, তুমি যে ব্রেন দ্বারা চিন্তা ভাবনা করে গুনাহ করতেছো, কাল হাসরের ময়দানে রব্বুল আলামিন তোমার জবানকে বন্ধ করে দিবে, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এক কথায় তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাইলে এবার বোঝেন, আয়াতের মধ্যে সূরা ইয়াসিন অনেকে পারেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সব সাক্ষী দিবে, সব সাক্ষী। এই জন্য আমাদের রোজা হইতেছে কিনা, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দিকে খেয়াল রাখার আছে, দরকার আছে না? না। এবং কি আমাদের রোজাগুলা হচ্ছে কিনা এই দিকে খুব খেয়াল রাখা। অর্থাৎ আপনি বরাতের সেহারি খেলেন, একদম সন্ধ্যা পর্যন্ত এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দিকে খেয়াল রাখা। আমি কার সাথে কি ব্যবহার করতেছি, কার সাথে কিভাবে কথা বলতেছি, কার সাথে কিভাবে ওঠা বসা করতেছি, কার সাথে কিভাবে কাজ করতেছি, অল সাইড আমাদের খেয়াল রাখা দরকার। আমাদের রোজা হচ্ছে কিনা এদিকে খেয়াল রাখা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, আমিন। তো এই আলোচনা করতে গিয়ে এখানে যে হাদিসটি আনছেন, আস-সাওমু জুন্নাতুম মা লাম ইয়াখরিকুহা, এখানে আনছেন রোজা মানুষের জন্য ডাল স্বরূপ, যদি না সে তা ভেঙ্গে ফেলে, যদি না সে ভেঙ্গে ফেলে। এখানে ভেঙ্গে ফেলা মানে ওই রোজা রেখে রোজা ভেঙে ফেলছে, এই ভাঙার কথা বলে নাই। কথা বুঝতেছেন আমার? রোজা রেখে অর্ধেক রেখে ভেঙে ফেলছে, জোহরের সময় আসরের সময় ভেঙে ফেলছে, এই ভাঙার কথা বলে নাই। অর্থাৎ এখানে ভাঙার কথা বোঝানো হয়েছে যে তোমাকে যে গুনাহ থেকে হেফাজত থাকার জন্য বলছে, তোমার অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করার জন্য বলছে। যদি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করতে পারো, তাহলে তোমার জন্য এই রোজা হবে ঢাল শুরু। আর যদি কিছু ছাড়লা, কিছু রাখলা, চোখ দিয়া গুনাহ করলা, জবানে হেফাজত করলা, কান দিয়া গান শুনলা, কিন্তু চোখেও দেখলা না, জবান দিয়েও বললা না, কি তুই হেফাজত করছো, কিছু করো নাই, তাহলে তুমি ভাঙা ডাল দিয়ে তুমি কি এক গাছে আরেক গাছে যেতে পারবা? পারবা না। তদ্রুপ রোজা যদি কোনো রকম হয়ে থাকে, তাহলে আপনার রোজা পরিপূর্ণ হলো না। আর এই ভাঙা ডাল দিয়ে আপনি পার হতে পারবেন না, জান্নাতে যেতে পারবেন না। এবং কি মস্তিষ্কেরও রোজা আছে। কিসের মস্তিষ্ক রোজা আছে? আমাদের ব্রেন দিয়ে কেউ চিন্তা ভাবনা করে, খারাপ চিন্তা ভাবনা যদি করে, কারে তাকে ঠকানো যায়, বিচারে কারে তেমনি মিথ্যা কথা বইলা ঘোষ খাইয়া তাকে ঠকানো যায়। রোজার মাসে বিচার আচার হয় না? হয় না রোজার মাসে? কিভাবে? এই যে ব্রেন দিয়ে পরিকল্পনা করে মানুষ, কি দিয়ে পরিকল্পনা? ব্রেন দিয়ে পরিকল্পনা করে না। এই ব্রেন দিয়ে যদি আপনি কোনো গুনাহ করেন, মিথ্যা ভাবনা করেন, অত কোনো পরিকল্পনা করেন, কোনো ভিন্ন নারীকে নিয়ে কল্পনা করেন, আপনার এই ব্রেনের রোজা হয়নি। আপনার এই ব্রেনের
রোজা হয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা থেকে হেফাজত করবেন, আমিন। সময় কম, এখন আপনাদের সামনে আলোচনা করব আমি কি কি কারণে আমাদের রোজাগুলা ভেঙে যায় এবং কি কাফারা আমাদের কিভাবে আদায় করতে হবে, আর ওই বিষয়ের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। যেসব কারণে রোজা কাজা ও কাফারা উভয়টাই জরুরি। একটা হচ্ছে কাজা, একটা হচ্ছে কি কাফারা। আপনি অসুস্থতার কারণে একটা রোজা ভেঙে ফেলছেন, অনেক অসুস্থ, রোজা রাখা পসিবলই না, তো পরবর্তীতে একটা রোজা রেখে আদায় হয়ে যায়, এটা কাজা। এটা কি কাজা? এটা কি সবাই কথা বোঝেন আমার? এটা হচ্ছে কাজা, একটা হচ্ছে কাফারা, জরিমানা। আর একটা হচ্ছে কি কাফারা, মানে কি জরিমানা। তো যেসব কারণে রোজা কাজা ও কাফারা উভয়টি আদায় করতে হয়, উভয়টি আদায় করা জরুরি, ওইসব বিষয়ে এখন আলোচনা করব। তবে অনেক বিষয় তো আমি স্বাভাবিকভাবে বলে চলে যাব, সবাই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। রমজানের রোজা রেখে কোনো প্রকার শরীয়ত সম্বন্ধ ওজর ছাড়া ইচ্ছাকৃতভাবে পানাহার করলে কাজা কাফারা দুটোই জরুরি। অর্থাৎ শরীয়ত সম্পন্ন, আপনি অসুস্থ বাদ, কিন্তু শরীয়তের কোনো ওজর নাই, শরীয়তের কোনো কি নাই, ওজর নাই, মানে সমস্যা আর কি। ওজর মানে কি সমস্যা। শরীয়তের কোনো সমস্যা ছাড়া আপনি যদি পানাহার করেন, তাহলে আপনাকে রমজানের পরে 60টা রোজা রাখতে হবে। কয়টা রোজা? 60টা রোজা রাখতে হবে। এবং কি 60 জন মিসকিনকে আপনার একবেলা খানা খাওয়াইতে হবে। কয় বেলা? কি শুধু মুড়ি চানাচুর না, তৃপ্তি সহকারে। কি সহকারে? মুড়ি চানাচুর দিয়ে না, উত্তম খাবার দ্বারা তাকে আপনি 60 বেলা খাওয়াইতে হবে। অথবা 60 বেলা যেই টাকা আসে ওই পরিমাণ টাকা আপনি তাকে একজন গরিবকে দান করে দিতে হবে, যদি আপনি শরীয়ত ওজর ব্যতীত কোনো কারণে আপনি রোজা ভেঙে ফেলেন। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে আদেশ করলেন, সে যেন একটি দাস আজাদ করে বা 2 মাস একাধারে রোজা রাখে। এখন তো আর দাসের সুযোগ নেই, আছে। আগের কালে দাস ছিল, দাস ক্রয় বিক্রয় করা হতো, দাস আজাদ করে দেওয়া, মুক্ত দিয়ে দেওয়া। এখন তো আর দাস নাই। এই জন্য আল্লাহর হাবিব বলেন, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে 60 জন মিসকিনকে খাবার খাওয়ায়। এই হাদিসটা আছে সুনানে দারাকুতি, হাদিস নাম্বার 2 নম্বর খণ্ড 191 নম্বর হাদিসের মধ্যে। এবং কি 2 নাম্বার, যেই কারণে রোজার কাফারা আদায় করতে হয়, রমজানের রোজা অবস্থায় স্ত্রী সহবাস করলে, বীর্যপাত হোক অথবা না হোক, যদি কেউ স্ত্রী সহবাস করে তাহলে তার রোজা ভেঙে গেছে। এবং কি এর জরিমানা স্বরূপ রমজানের পরে 60টা রোজা রাখতে হবে। কয়টা রোজা? 60টা রোজা রাখতে হবে, অথবা 60 জন মিসকিনকে খাবার খাওয়াইতে হবে। এরপর হযরত ইবনে কাব বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে রোজার কাফারা আদায়ের সঙ্গে কাজা আদায়ের আদেশও দিয়েছেন। অর্থাৎ তুমি ইচ্ছা করে কেন রোজা ভাঙলা, তুমি রোজার কাফারাও দিবা এবং রোজার কাজাও আদায় করবে, আল্লাহ রাসূলের হাদিস। এরপর বিড়ি, সিগারেট ও হুক্কা পান করলে রোজা ভেঙে যাবে এবং কাজা কাফারা উভয়টি জরুরি আদায় করতেই হবে। বিড়ি, হুক্কা, সিগারেট, কেউ অনেকে আবার এরকম ফতুয়াও দেয় যে বিড়ি তো আর খাইলে পেট ভরে না, বিড়ি খাইলে কি করে না, পেট ভরে না, তৃষ্ণাও মিঠে না, এটা খাইলে সমস্যা নাই, দুটো টান দিলাম আর কিছু চুপে। কেউ যদি এই বিড়ি খায় তাহলে তাকে 60টা রোজাও রাখতে হবে, 60 জন মিসকিনকেও খাবার খাওয়াইতে হবে। আচ্ছা, মাঝখান দিয়ে একটা, আর এই সময় তো নাই, মাঝখান দিয়ে একটা ওয়াজ করি, বিড়ির ওয়াজ। বিড়ির কি অনেক মানুষ আছে যারা বিড়ি খাওয়ার জন্য, মানে সিগারেট খাওয়ার জন্য ফতুয়া বিচারে। কি করে জানেন? সৌদি আরব তো দেখি বিড়ি খাইয়া মসজিদের দিকে নামাজ পড়া, বোঝেন নাই? এই ফতুয়া অনেকে দেয় কিনা? হ্যাঁ, সৌদির মাসালা এখানে চলবে না, সৌদির মাসালা এখানে চলবে না। হ্যাঁ, আমি আপনাদেরকে সহজে বোঝাই। বিড়ি জায়েজ না না জায়েজ এটা সহজে বোঝাইলে আপনারা বুঝবেন। সূরাতুল গাশিয়া 5 নম্বর আয়াত, 30 নম্বর পারা। হাল আতাকা হাদিসুল গাশিয়া ওজুহু ইয়াউমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি'। বিড়ির রস, সবাই কোন কি রস? সিগারেটের রস। মাঝখান দিয়ে একটু করি আর কি। অর্থাৎ জাহান্নামের খাদ্য। কিসের খাদ্য? জাহান্নামের খাদ্য। এইটা কেমন, এটা আমার জানা দরকার, তাহলে বিড়ির ওয়াজ বুঝবেন।
জাহান্নামের খাদ্য হচ্ছে যেটা খেলে তৃষ্ণা নিবারণ হয় না। কি নিবারণ হয় না? পানি তৃষ্ণা হয় না। যেটা খেলে তৃষ্ণা নিবারণ হয় না, অর্থাৎ পেট ভরে না, স্বাস্থ্য বাড়ায় না, এটা হচ্ছে জাহান্নামের খাদ্য। কিসের খাদ্য? কথা বলে, কিসের খাদ্য? যেটা খেলে তৃষ্ণা নিবারণ হয় না, যেটা খেলে পেট ভরে না, যেটা খেলে স্বাস্থ্য বাড়ে না, এটা হচ্ছে জাহান্নামের খাদ্য। কথা বুঝছেন সবাই? হ্যাঁ, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', এই খাদ্যটা যেটা খেলে পানি পিপাসা যায় না, যেটা খেলে পেট ভরে না, বারবার বলতেছি, যেটা খেলে স্বাস্থ্য বাড়ে না, ওইটার নাম হচ্ছে জাহান্নামের খাদ্য। এটার নাম কি? জাহান্নামের খাদ্য। এখন আমি প্রশ্ন করে আপনারা জবাব দেন, এই দুনিয়ার মধ্যে কোন খাদ্যটা এমন আছে যেটা খাইলে তৃষ্ণা নিবারণ হয় না, পেট ভরে না, স্বাস্থ্য বাড়ে না? আপনারা বোঝেন নাই? কোন এমন একটা খাদ্য দেখার না আমারে যেটা খাইলে স্বাস্থ্য বাড়ে না, পেটের ক্ষুধা নিবারণ হয় না? কি আছে? বিড়ি। কি আছে? বিড়ি খাইলে স্বাস্থ্য বাড়ে, হ্যাঁ, পেটের ক্ষুধা নিবারণ হয়, পানি তৃষ্ণা যায়, তাহলে এটাই জাহান্নামের খাদ্য। মিল পাইছেন? আচ্ছা, আরেকটু বোঝাই। জাহান্নামের আগুনের 3টা সূরত। কয়টা সূরত? আগুন, ধোঁয়া, দুর্গন্ধ। কয়টা সূরত? 3টা। আগুন, ধোঁয়া, দুর্গন্ধ। আগুন, আগুন আর ধোঁয়া আছে না, আগুন বাইরে ধোঁয়া হয় না, ধোঁয়া। আরেকটা হচ্ছে দুর্গন্ধ, এটা হচ্ছে জাহান্নামের আগুনের সূরত। বুঝছেন নি? আচ্ছা বলুন তো, এই 3টা গুণ বিড়ি সিগারেটের মধ্যে আসেনি? কথা বলুন, আসেনি? আছে। তাহলে এটা খাওয়া কি জায়েজ না না জায়েজ? আপনি হাদিসের মধ্যে যায়েন না, আপাতত আর কি, আমাদের মসজিদে কোরআন শরীফ আছে না, কোরআন শরীফের কোনো কোরআন শরীফের শুরুতে বাংলা লেখা আছে না কিছু, আবার কোন কোরআন শরীফের শেষে বাংলা লেখা আছে। দেখেন, এই কোরআন শরীফের বাংলা লেখাগুলোর মধ্যে আছে যে বিড়ি, সিগারেট, তামাক, রসুন, পেঁয়াজ এইগুলা খেয়ে মসজিদে যাওয়া নিষেধ। কথা বলছেন না আমার? কোরআন শরীফের মধ্যে লেখা। তাহলে আপনি দেখুন সৌদি আরব খায়া এলায়, তো সৌদি মাসাল আপনি এখানে কেন দেন? দেওয়া যাবে? যাবে না। আবার দেখেন, ওই নাম বলতাম না, বেজবাড়ির একজন মুসল্লি আছে, আমার ছিল আর কি, এখন তোর মুসল্লি নাই, একজন মুসল্লি, আর বিড়ি আমার তেমন একটা শেষ হইতে না হইতে আরেকটা ধরায়, নাম করলে চিন্তা লাগবেন অনেকে। তো ওনার একদিন আমি জিগাই, বিড়ি খাই না, এটা তো ভালো না। তখন আমরা বলতেছি, হুজুর আমি 2 কারণে বিড়ি খাই। কয় কারণে বিড়ি খাই? আমার তাফসীর করে হুজুরে 2 কারণে বিড়ি খাই। কি? 1 নাম্বার কারণ হচ্ছে বিড়ির মধ্যে কোনো ভেজাল নাই, কোনো মেডিসিন নাই, বিড়ির মধ্যে কোনো কি নাই। আমার সরাসরি বলছে, আমি আমার কাছে পরে বলি না, আমি নাম বলে দেবো, ওনাদেরকে জিজ্ঞেস করি, কৌজুর বিড়ির মধ্যে কোনো মেডিসিন নেই, কোনো ভেজাল নাই, এই জন্য বিড়ি খাই। আচ্ছা বুঝলাম, 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ, কৌজুর এই বিড়ির কোম্পানির দ্বারা কত মানুষের রিজিকের ব্যবস্থা হইতেছে। সুবহানাল্লাহ, বোঝেন নাই? ওনার যুক্তি বুঝছেন না আপনারা? বিড়ির কোম্পানি আছে না, তাহলে এই বিড়ি বানাই দিকে কত মানুষ মজুরি দিতেছে, কাজ করতেছে না, এই বিড়ি দ্বারা কত মানুষের রিজিকের ব্যবস্থা হইতেছে। তো বিড়ি কোম্পানিকে আর কোনো কোম্পানির দেশ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবো না, আমিন। আচ্ছা, আলোচনা এটা নয়, মাঝখানে একটু বললাম আর কি। তাহলে বিড়ি খাইবেন না আর ইনশাল্লাহ? ইনশাল্লাহ কন, আজকের পর থেকে আর বিড়ি পান করবো না, ইনশাল্লাহ করবো না, কি কন? আরে মাতে না রে, বিড়ি খাইবই, তাকে রোজার মাসে খাই না, রোজার পরে খাইয়েন। আচ্ছা, এরপরে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সুবহে সাদিক হয়ে গেছে জানা সত্ত্বেও আজান শোনা যায়নি বা সম্পূর্ণরূপে আলো হয়নি, এ ধরনের ভিত্তিহীন অজুহাতে ইচ্ছাকৃতভাবে পানাহার করলে বা স্ত্রী সহবাস করলে কাজা ও কাফারা 2টি পালন করতে হবে। অর্থাৎ সেহারির সময়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি মাসআলা। সেহারির সময় আমরা বর্তমানে আমাদের দেশে, আগে না ছিল পশম দেখার আগ পর্যন্ত খাইতো, ঠিক না? অথবা আলো হওয়ার আগ পর্যন্ত মানুষ সেহারি খাইতো, ঠিক কিনা? কিন্তু এখন কিটা আছে, এখন ডিজিটাল যুগ, এখন ক্যালেন্ডারের অভাব নাই, এক এক ঘরে 3টা 4টা 5টাও ক্যালেন্ডার থাকে, ঠিক কিনা? এই জন্য আপনি বলতেছেন, আরে ক্যালেন্ডারে কত লেখে, ক্যালেন্ডারে কত এলে খা, এখন তো আজান দেয়নি, আসলে সময় শেষ। আরেকটা মাসআলা জানেন, আপনার সেহারির সময় শেষ হওয়ার সাথে সাথেই ফজর ওয়াক্ত হয় না। কথা বলছেন না আমার? সেহারির সময় শেষ সাথে সাথেই ফজরের ওয়াক্ত হয় না। 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5, এক এক সময় এক একটা, কয়েক মিনিট পরে অথবা 1 মিনিট পরে, 2 মিনিট পরে গেছে ফজরের ওয়াক্ত হয়। কথা বলছেন না আমার? তাইলে এই জন্য আপনি যদি মনে করেন হুজুর এখন আজান দেয় নাই, আজানের আগ পর্যন্ত খেতে হয়, আমরাও ছোটবেলা শুনছি আজানের আগ পর্যন্ত খাওয়া যায়, এটা ভুল মাসালা। এটা কি মাসালা?
এটা ভুল মাসালা। এই যে দেখেন হাদিস। এই জন্য আপনি যদি মনে করেন যে আরে আরও তো আজান দেয় নাই, এখনও সময় আছে, ইচ্ছা তো একটু খাইয়ে লই, আধা প্লেট ভাত রয়ে গেছে, খাইয়া নেই। অন্য এক মাযহাবের মধ্যে আছে, আমাদের মাযহাবের অন্য মাযহাবের মধ্যে আছে যে যতটুকু খাবার বাকি আছে এটা শেষ করা। বাকি আমাদের হানাফি মাযহাবের মধ্যে এটা নাই। আর যারা মাযহাব মানেন না তাদের জন্য এই ওয়াজই নাই। কথা বলছেন নি? এই জন্য আপনার যখন সময় শেষ হয়ে গেছে আপনার খানা অফ। কথা বলছেন নি? হ্যাঁ, এই জন্য খানা বন্ধ করে দিবেন। আর যদি আপনি আজানের অপেক্ষা করে অথবা আলো হবে এই অপেক্ষা করে আপনি খাবার খান, তাহলে আপনাকে 60টা রোজাও রাখতে হবে এবং কি 60 জন মিসকিনকেও আপনার খাবার খাওয়াইতে হবে। এবং কি কাফারা আদায়ের পদ্ধতি, কাফারা আদায়ের পদ্ধতি, একটি রোজার পরিবর্তে ধারাবাহিক 2 মাস রোজা রাখতে হবে। চন্দ্র মাসের 1 তারিখ থেকে কাফারা শুরু করলে 2 মাস রোজা রাখলেই চলবে। যদি উভয় মাস বা কোনো মাস 29 দিন হয়, আর যদি চাঁদের 1 তারিখ থেকে শুরু করা না হয়, তাহলে ধারাবাহিক 60টি রোজা রাখতে হবে। অর্থাৎ আপনি মানে মাসের 1 তারিখ থেকে রোজা রাখা শুরু করলেন, আরবি মাসের 1 তারিখ থেকে রোজা রাখা শুরু করলেন। আরবি মাস কি 29 যায় না? যায়। তাহলে আপনি 29 আপনার 1 মাস শেষ, এর পরের মাস 30 হয়ে গেছে, তাহলে আপনার রোজা হয়েছে 59। কটা হয়েছে? 59। যদি আপনি এই চন্দ্র মাসের হিসাব করে রোজা রাখেন, তাহলে যদি 59টা হয় তাহলে আপনার রোজা আদায় হয়ে যাবে। কথা বলছেন নি? আর যদি চন্দ্র মাসে 1 তারিখ থেকে না রেখা মাঝখান থেকে রাখা শুরু করেন, তাহলে আপনাকে ধারাবাহিকভাবে 60টি রোজাই রাখতে হবে। কথা বলছেন নি সবাই? আচ্ছা, এখন আসেন রোজা ভঙ্গের কয়েকটি কারণ। রোজা ভঙ্গের কয়েকটি কারণ, এটা হচ্ছে কাফারার কথা বললাম। এখন আসেন রোজা ভঙ্গের কয়েকটি কারণ। অজু বা গোসলের সময় রোজার কথা স্মরণ থাকা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে, কথা খেয়াল করেন, অজু বা গোসলের সময় রোজার কথা স্মরণ আছে, রোজার কথা স্মরণ থাকা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে ভিতরে পানি চলে গেলে রোজা ভেঙে যাবে। কথা বলছেন নি? এবং শুধু কাজা করতে হবে, কাফারা দিতে হবে না। কথা বলছেন নি? শুধু কাজা করলেই হবে। এখন আমি এটা বিস্তারিত বোঝাই। রমজান মাসে অনেকে গড়গড়া করে কুলি করে না? নিষেধ। এখানে আরেকটা মাসালা আমাদের জানা জরুরি। যখন ফরজ গোসল হয়, কি হয়, এই মাসালা এগুলো জানা রেখে হয়, অনেকে জানে না। যখন ফরজ গোসল হয় তখন গড়গড়া করে কুলি করতে হবে। কি করে? গড়গড়া, অর্থাৎ কণ্ঠনালী যেটাকে বলে, কণ্ঠনালী পর্যন্ত আপনার পানি পৌঁছাইতে হবে। এক। দ্বিতীয় নাম্বার হচ্ছে নাকের যে নরম হাড্ডি আছে নাকের ভিতরে, ওই পর্যন্ত আপনাকে পানি পৌঁছাইতে হবে, নয় আপনার ফরজ গোসল আদায় হবে না। বুঝছেন নি? তৃতীয় নাম্বার হচ্ছে আপনার মাথা থেকে নিয়ে তালু পর্যন্ত প্রত্যেক জায়গায় পানি পৌঁছতে হবে। কোনো পশম যদি শুকনা থাকে আপনার ফরজ গোসল আদায় হবে না। এই হচ্ছে গোসলের 3 ফরজ। কথা বুঝছেন নি? এখন এই ফরজ গোসল যদি আপনার রোজার মাসে দিনের বেলা হওয়ার তো সুযোগ না, হ্যাঁ আছে, যুবকদের জন্য যদি স্বপ্নদোষ হয়ে যায়, হ্যাঁ রমজান মাসে যদি ফরজ গোসলের প্রয়োজন হয়, তাহলে আপনি গড়গড়া করে কুলি করার দরকার নেই। কথা বলছেন নি? কারণ গড়গড়া করে কুলি করতে গেলে এমন হতে পারে ভিতরে পানি চলে যেতে পারে। কথা বলছেন নি? এই জন্য রমজান মাসে কি আপনার সুবহে সাদিক থেকে নিয়ে মাগরিবের ইফতার আগ পর্যন্ত আপনি গড়গড়া করে কুলি করবেন না, ব্রাশ করবেন না, নিষেধ। কথা বলছেন নি? এবং কি নাকে পানি একদম এবার টান দেওয়া দেওয়ার দরকার নেই। কথা বলছেন? এই জন্য দেখেন মাসআলা, যদি আপনি অনিচ্ছাকে মানে অসচেতনামূলক আপনি যদি কুলি করতে গিয়ে ভিতরে পানি চলে যায়, আপনি ওই রোজা ভাঙতে পারবেন না। আর যদি নাকের ভিতরে পানি চলে যায়, রোজা ভাঙতে পারবেন না। রোজা তো এটা রাখতেই হবে, এবং রোজার পরে আপনাকে আরেকটি রোজা রাখতে হবে। কথা বলছেন নি? আচ্ছা, এক। দ্বিতীয় নাম্বার হলো দাঁতের ফাঁকে থেকে যাওয়া সোলা পরিমাণ কোনো খাদ্য যদি দাঁতের মধ্যে আটকিয়ে থাকে, সোলা বুঝছিনি, সোলা ভোট আছে না, সোলা পরিমাণ ভোট, গোস্ত, মাছ অথবা অন্য কোনো খাবার আপনি সেহারির সময় খাইছেন, এটা দাঁতের ফাঁকে আটকায় থাকে, ঠিক না? আটকাই রয়েছে। আপনি এটা দিনের বেলা কী করলেন, পেটে যেমন ক্ষুধা বেশি, এটা বাড়ি দিয়ে খাই নিয়েছেন, কী করছেন? অনেক মানুষ না বুঝে এটা করে, পরে দেখে তো মশালা আসছে না, হয়তো আসতো না, ঠিক না? আপনি কি করলেন, এই দাঁতের ফাঁক থেকে এই খাদ্যটা নিয়ে আপনি খেয়ে ফেলছেন, তাহলে আপনার রোজা ভেঙে গেছে। কথা বলছেন নি? এর জন্য আপনাকে কাজ আদায় করতে হবে। 2 নাম্বার। তৃতীয় নাম্বার হচ্ছে ঘাম বা চোখের পানি যদি এত বেশি পরিমাণ হয় যেটা পানির মতো হয়ে যায়, মুখের ভিতরে চলে গেছে, আপনার পানির তৃষ্ণা নিবারণ মানে হয়ে যাবে,
পানি খাওয়ার মতো হয়ে যাবে, যদি এই পরিমাণ ঘাম হয়ে যায় তাহলে আপনার রোজা ভেঙে যাবে। এই জন্য যারা পরিশ্রম করেন, চেহারা দিকে ঘাম পড়তেছে, অনেক পানি সালান দিয়ে খাইয়ে নিতেন, এটা করা যাবে না, বুঝছেন নি মাসআলা। চতুর্থ নাম্বার হচ্ছে রোজার কথা স্মরণ থাকা অবস্থায় অসাবধানতামূলক অনিচ্ছাকৃতভাবে কোনো খাদ্য বা পানীয় গলার ভেতরে চলে গেলেও রোজা ভেঙে যাবে এবং কাজা করতে হবে। ওই একটু আগে এটা বলছি, আবার দ্বিতীয়বার দিছি আপনাদেরকে গুরুত্ব বোঝানোর জন্য। অনিচ্ছাকৃতভাবে চলে গেছে, আপনি কুলি করতেছে, অনিচ্ছাকৃতভাবে চলে গেছে, গেল কি লেগে জরিমানা, সোজা কথা মাসালা মানে কি জরিমানা, গেল কেন আপনার গলার ভিতরে পানি, আপনাকে রমজানের পরে কাজা করতে হবে। এরপরে যেসব বস্তু সাধারণত খাদ্যদ্রব্য নয় বা কোনো উপকার আসে না, সেগুলো গিলে ফেললে রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা করতে হবে। সেগুলো কি, যেমন মাটি, পাথর, এরকম খাদ্য যেটা মানুষ খায় না, যেটা মানুষ কি করে না, খায় না, এমন কোনো খাদ্যদ্রব্য যদি আপনার গলার ভিতরে যায় তাহলে আপনাকে রোজার পরে রোজা কাজা আদায় করতে হবে। এবং এরপরে ইচ্ছা করে মুখ ভরে বমি করলে রোজা ভেঙে যায়। অনিচ্ছাকৃত যদি কারো বমি হয় তাহলে রোজা ভাঙবে না। অনিচ্ছাকৃত বমি হলে কি হবে, রোজা ভাঙবে না। কিন্তু অনেক সময় দেখা যায় আবার খাবার খেয়ে ফেলছে বরাত্রে, এখন আর টিকতে পারতেছে না, পেটের জ্বালা পোড়া সহ্য হয়েছে, এখন মুখে হাত দিয়ে অনেকে বমি করে। যদি ইচ্ছাকৃতভাবে কেউ বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে। এরপরে রোজা অবস্থায় হায়েজ বা নেপাত শুরু হয়ে গেলে রোজা ভেঙে যাবে। দিনের বেলা হায়েজ নেপাত শুরু হয়ে গেছে তাহলে এই রোজা ভেঙে গেছে, রমজানের পরে এই রোজা রাখতে হবে, রমজানের পরে এই রোজা রাখতে হবে। এরপরের মাসআলা, পেটের এমন ক্ষতে ওষুধ লাগালে রোজা ভেঙে যাবে যে ক্ষত দিয়ে ওষুধ পেটের ভিতরে চলে যায়। বিশেষ প্রয়োজনে এমন ক্ষতস্থানে ওষুধ লাগালে পরে সেই রোজা কাজা করতে হবে। অর্থাৎ পেটের মধ্যে কোনো সমস্যা হয়েছে, এখন যেমন স্লাইন, মানুষ মানে রুগী অসুস্থ মানুষ অনেক সময় খাবার খেতে পারে, মানে খাবারের স্যালাইন দেয় না, খাবারের স্যালাইন, পেটেতে খাবারের স্যালাইন যদি দেয়, এরকম জাতীয় কোনো খাদ্য যদি পেটের ভিতরে দেওয়া হয় ওষুধের মাধ্যমে তাহলে আপনার রোজা ভেঙে যাবে। এই রোজাটা রমজানের পরে আপনাকে কাজা করতে হবে। এরপরে সুবহে সাদিক হয়ে গেছে কিন্তু না জেনে সাহারির সময় আসে মনে করে পানাহার বা স্ত্রী সঙ্গম হলে, তেমনি ইফতারের সময় হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, এটা মনে করে যদি চিন্তা করে যদি আপনি রোজা ভেঙে ফেলেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে, বুঝলেন নাই? যেমন এখন ইফতারের সময় হয় নাই, আরও 2 মিনিট বাকি আছে, কয় মিনিট, 2 মিনিট বাকি আছে। এখন ইফতারের আউয়াল ওয়াক্তে, আপনার ইফতারের সময় যখন হয় আউয়াল ওয়াক্তে ইফতার করাই উত্তম, কিন্তু এই আউয়াল ওয়াক্তে করতে গিয়ে, প্রথম ওয়াক্তে করতে গিয়ে এখনও 2 মিনিট সময় বাকি আছে, পেটের ক্ষুধায় তোর 2 মিনিট আগে, আমি নিজে শুনছি ছোটোবেলা, 3 মিনিট আগে ইফতার করা যায়, আপনারা শোনেন নাই? ইফতারের সময় হওয়ার 3 মিনিট আগে ইফতার করা যায় না, ইফতারের সময় হওয়ার 3 মিনিট আগে ইফতার করা যায় না। হ্যাঁ, এমন হইতে পারে মাসালা, যেমন আমাদের পরে সূর্যাস্ত হয় ঢাকাতে, আমাদের 3 মিনিট পরে ঢাকাতে ইফতার করে, এটা ঢাকার সাথে মাসালা, আমাদের সমাজের মাসালা না। এজন্য ইফতারের সময় হলেই ইফতার করতে হবে। আপনি যদি অনিচ্ছাকৃতভাবে অথবা ইচ্ছাকৃতভাবে আপনি 2 মিনিট আগে, 1 মিনিট আগে ইফতার করেন, ইফতারের সময় হয় নাই, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। এই জন্য আপনাকে কাজ আদায় করতে হবে। এরপরে রোজার কথা স্মরণ না থাকা অবস্থায় পানাহার করলে রোজা ভাঙবে না, কিন্তু এতে রোজা নষ্ট হয়ে গেছে মনে করে ইচ্ছাকৃত পানাহার করলে রোজা নষ্ট হয়ে যাবে, রোজা ভেঙে যাবে। অর্থাৎ রোজার কথা স্মরণ নাই, আপনার রোজার কথা কি নাই? হ্যাঁ, ছেলেপেলের অনেক সময় এমন হয়, রোজার কথা স্মরণ নাই, পানি খেয়ে ফেলছে, রোজার কথা স্মরণ নাই, একটা কলা খেয়ে ফেলছে, হঠাৎ করে মনে হচ্ছে আমি তো রোজা, আমি তো কি রোজা। হ্যাঁ, সে যদি আর না খায় তাহলে রোজা আদায় হয়ে যাবে, কিন্তু সে যদি তার আমি তো ভুলে খাইয়েই লেছি, রোজা ভেঙে ফেলি, এই যদি পরবর্তীতে রোজা ভেঙে ফেলে তাহলে এই জন্য তাকে রোজার কাজা আদায় করতে হবে। আর এই হাদিসটির রেফারেন্স অনেকগুলো দেওয়া আছে, আমি একসাথে হাদিসগুলো বলি নাই, শুধু সময়ের কম থাকার কারণে বলে গেছি, যদি আপনার জানার প্রয়োজন হয় জেনে নেবেন। আচ্ছা, আরেকটা মাসালা খুব, এটা এখানে নাই, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের সমাজে একটা ভুল প্রথা আছে। আমি এটা গতকালকেও আমি বেলতুলি মোটরসাইকেল একটু কাজ করাইতেছি, এই মোটরসাইকেল যে ঠিক করে সে গতকালকে রোজা রাখে নাই। তাই আমি বললাম, ভাই কেন রোজা রাখলেন না? তখন বলতে শুধু বোররাতে উঠতে পারি নাই, তখন আমার মাসালার মনে হয়েছে আর কি, বোররাতে উঠতে পারি নাই। এই একটা জিনিস দেখেন, সেহারি খাওয়া হয়েছে সুন্নাহ, সেহারি খাওয়া কি?
আচ্ছা সেহারির মধ্যে কী খাইবেন এটা খাওয়া কি সুন্নাহ? গরুর গোশত খাওয়া কি সুন্নাহ? মুরগি খাওয়া সুন্নাহ? কথা বলেন না কেন? ডাইল খাওয়া সুন্নাহ? মাছ খাওয়া সুন্নাহ? না, সেহারি খাওয়া অর্থাৎ আপনার পানি খাইতেন, আপনার সুন্নাহ আদায় হয়ে গেছে। কথা বুঝতেছেন আমার? আচ্ছা, এক কথায় উত্তর, আপনার সাহারি খাওয়া আপনি যেটা দিয়েই সেহারি খান না কেন, সেহারি খাওয়া যে সুন্নাহ, সেহারি খাওয়া কি? আর রোজা কি? রোজা কি? তাহলে আপনি সুন্নতের জন্য বুঝি ফরজ ছেড়ে দিবেন? এটা আছে, এটাকে একটা যুক্তি হইল? এটা তো আমি মনে করি আমার বলার প্রয়োজন ছিল না। এটা এই মাসআলাটা আমি আগেও বলছি, মাহফিলেও বলছি কিনা খেয়াল নাই, আমি জুমাতে অনেকবার বলছি। রমজান মাস আসলে আমি এই মাসআলাটা ভালো করে মনে করাই দিই যে দেখেন, সেহারি হচ্ছে আপনার সুন্নাহ, রোজা হচ্ছে ফরজ। আপনি সেহারির সময় উঠতে পারেন নাই, এই জন্য আপনি রোজা রাখবেন না, এটা ধোঁকাবাজি না। আপনি সেহারি না খেলেও আপনাকে রোজা রাখতেই হবে। কথা বলছেন নি? কথা বলছেন নি? এই জন্য আপনি সেহারি খান নাই, এই জন্য আমি তো সেহারি খেতে পারি নাই, রোজা ভেঙে ফেলছেন, 60টা রোজা রাখতে হবে, 60 জন রাখা হয়। তুই কথা বলছেন না আপনারা? এখন আপনারা আমার মুসলিম এই মাসআলা বুঝছেন নি? এটা কঠিন করে বললাম। আপনি উঠতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। এটা কার ব্যর্থতা? আপনার ব্যর্থতা। এটা আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার আইন। আপনি সেহারির সময় ওঠেন বা না ওঠেন, আমরা সেহারি খাই এই জন্য যাতে আমাদের দিনের বেলা একটু কষ্টটা কম হয়, না হয়। আর সেহারি খেলে আমাদের জোহর পর্যন্ত মোটামুটি ক্ষুধা লাগে না, এই জন্য আমাদের ভালোর জন্য আমরা সেহারি খাই। এখন আপনি ভালো করতে গিয়া আপনি রোজাই ভেঙে ফেলবেন, আপনার এই সেহারি খাইতে বসে কাটায়। কথা বলছেন নাই? এই জন্য না, এইগুলো আমাদের খুব সতর্ক থাকতে হবে, আমাদের খুব সতর্ক থাকতে হবে। আমরা সেহারি খেলেও রোজা রাখবো, সেহারি না খেলেও আমরা রোজা রাখবো। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিতে বলেন, আমিন। এবং অনেক অসংখ্য মাসআলা আছে, সময় শেষ। আপনারা যাদের যেই মাসআলার প্রয়োজন, আমরা আছি শুধু ইমামতি করে নামাজ পড়া টাকা নেই বিষয়টা এমন না। যেই কোনো মাসআলার সম্মুখীন হয়েছেন এসে বলবেন, হুজুর আমি এই জিনিসটা বুঝতেছি, এই জিনিসটা বলছি না, সমাধান দেওয়া এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে রোজার হকগুলো আদায় করে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।